সালাতে দাঁড়িয়ে যায়, কারণ সালাতের চাইতে মানসিক টেনশন দূর করার মতো উল্লেখযোগ্য কোনো ঔষধ আমি আল্লাহ দেই। তো সালাতে আপনি দাঁড়ালেন না, আপনি বিড়ি দাঁড়ালেন, তার মানে আপনার হৃদয়টাকে পুরোপুরি শয়তানে দখল করে ফেলেছে। ও আপনাকে বোঝাতে সক্ষম হয়েছে বিড়ি খেলে টেনশন যায়, নামাজের দরকার নাই। কিন্তু ধূমপান সম্পর্কে আমরা আজকে আলোচনা করছি, এর আগে করা হয়নি। হ্যাঁ হ্যাঁ বলবো, আমার সুযোগ আছে। প্রিয় ভাই আমার, ধূমপানের আরেকটা অপকারিতা দিক কি আছে? মানুষ কি সুগন্ধি চায় না দুর্গন্ধ চায়? গাড়িতে যাওয়ার সময় তো মোটামুটি স্প্রে মানেন, কোন তো মানেন না, বডি স্প্রে সারা গাড়ি মানেন। আমার আরেকটা ধূমপান নিয়ে আরেকটা অভিজ্ঞতার কথা বলি। একজনকে আমাদের যদি দাওয়াতি কাজ করাই লাগে, আমরা টার্গেটের কিন্তু কথা বলি। একজনকে বললাম, হাসির কথা এটা, একজনকে বললাম ভাই বিড়িটা বাদ দেওয়া যায় না। সে বলতেছে হুজুর বিড়িতে খায়, বাধ্য হয়ে খায়। আমি এই প্রথম শুনলাম যে বাধ্য হয়ে খাচ্ছে, কি হয়েছে? বলছে বিড়ি না খেলে আমার হাঁটা ক্লিয়ার হয়। এখন এখানে আমার তার ওয়াজ নেই, আমিও আর কি ওই দিন আর কিছু বলিনি, তার ওই গাড়ি ট্রেনে চলে এসছে আর কি। ভাই আল্লাহ, তার মানে ও বিড়ি খাওয়ার সাইজ বানাইছে কোষ্ঠকাঠিন্য দূর করার ঔষধ হিসাবে। আমার আসলে কি আর ওয়াজ আছে? শোনেন, এটা গিয়েছে বিড়ি কথা। যারা পান খায়, আমরা পানের ব্যাপারে কোনো আপত্তি নেই। শুধু পান আপনি খান, পানের বের মোটা দিব না, কিন্তু পানের সাথে যেই পরিমাণ আবার বলে কি জনটা দেবো, বলে যা আছে তোর কাছে, মানে যা যা আছে আর কি। তা বললাম এই জনটাকেও আপনার কিছু হয় না, বলছে কিছু হলেও কেউ ঝিম মেরে বসলে মাথার মধ্যে একটা ঝিম আসে। মাশাআল্লাহ, তো বিড়ি খাওয়ার সাথে তো জনটাই বেশি কাজ হচ্ছে, ঝিম আসতে কি বলেন আপনারা? বিড়িতে যেই গন্ধ আপনি টেনে খাচ্ছেন, তার চাইতে ক্ষতিকর দিক আপনি যেই গন্ধার রস গিলে গিলে খাচ্ছেন, এটা মানব দেহের তার চাইতে ক্ষতিকর। যে হুজুর এই ফতোয়া দিচ্ছেন যে বিড়ি খাইলে এই সমস্যা, তিনি যখন সারা দুনিয়ার সব জনতাকে এক জায়গায় করে খেয়ে এই ফতোয়া দিচ্ছেন যে বিড়ি খাওয়া যাবে না, তখন তো বিড়ি খাওয়া হাসে আর বলে আপনি তো আমার বড় কথা। কাঁচা জর্দা বিড়ির সাথে যেই জর্দা, দুইটার মাসআলা একই, দুইটার মাসআলা একই। যদিও কোনো কোনো আলেমরা এই বিষয়ে কথা বলেছেন, কিন্তু আমার কাছে সেটা গ্রহণযোগ্য হতে পারে। পান খাওয়া নিষেধ নাই, আমি আবারও বলছি, পান খাওয়া নিষেধ নাই, কিন্তু জর্দা নিষেধ আছে। আচ্ছা, তাহলে হালাল খাওয়ার ব্যাপারটা হলো, হালাল বলার বিষয়টা এবার আসে। হারাম হারাম বলার বিষয়টা আসে। এখানে একজন হাত তুলে তো জীবনও কাজ দেননি। মাশাআল্লাহ, কোনো কাজ দেননি বাবা, তোমার তো আমার পক্ষ থেকে আজকে উপহার দেওয়া, পুরস্কার দেওয়া দরকার। আমি একজন পেয়েছি, তোমার নাম কি? মোহাম্মদ আবিদ মাহমুদ। তুমি আজকে মানে মসজিদে যাওয়া শেষে আমার কাছ থেকে কি নিয়ে যাবা? এ ভাই শুনেন, আমার দিকে একটু তাকান। মানুষ হাসতে হাসতে হারাম কাজ করে, মানুষ তার বন্ধুকে গালি দিচ্ছে মাদার বলে। এই কথাই ঠিক আসা উচিত ছিল, কথা ঠিক? শুধু তো মাদার না, বাকি শব্দ তো বলতে পারবো না, কিন্তু বোঝানোর জন্য আমার এতটা করলাম কেন এটা বলা লাগতেছে। আরে তোকে বন্ধু করে এই বলে গালি দিচ্ছে, আর তুই চুপচাপ হাসছিস, সেই বন্ধুর কাঁধে হাত মারছিস। তুই তোকে বাপ মা 14 সন্তান না, তোর চাইতে তোর বন্ধুর সন্তান আমাকে হতে পারে না, যে তোর বন্ধু তোর মায়ের কাছে যেতে চাই, আর তুই হাসতে হাসতে তোর বন্ধুর কাঁধে হাত রাখিস। অমুকের ছেলে বলে গালি দিয়ে ডাকতেছে, তার মানে আপনার মাকে কি বলছেন, আপনি উত্তর করছেন না, আপনার বিবেকে তাই প্রস্তাব করে দিয়েছে। আপনাকে বলছে অমুকের ছেলে দিকে আয়, আপনি কিচ্ছু বলছেন না, আপনি তো মেরুদণ্ড হয়ে। আপনার মাকে অমুকের ছেলে বলছে, আপনাকে মাদার বলে গালি দিচ্ছে, সেই বন্ধুর মুখে আপনি খাবার তুলে দিচ্ছেন। আপনার মতো সন্তানের মরে যাওয়া উচিত।
অথচ তারা গালি দেয়, অশ্লীল শব্দ বাক্য ব্যয় করে, এরা মুমিন হতে পারে না। শোনেন যে কথা